ইরান এবং ইসরায়েলের যুদ্ধের দিকে। তার কারণ আপনারা জানেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইতিমধ্যেই ইরানের বিভিন্ন জায়গায় ধ্বংসের ছবি দেখা গিয়েছে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। খামেনেই ঘনিষ্ঠ ইরানের নিরাপত্তা পরিষদের পরামর্শদাতা আলী আমশানিকে নজরে রেখেই অপারেশন চালানো হয়। কার কার সঙ্গে দেখা করছেন শামখানি নজর রেখেছিল আমেরিকা ইসরায়েল সূত্রের এমনটাই খবর। গতকাল খামেনেইয়ের সঙ্গে শামখানি দেখা করতে যাওয়া মাত্রই হামলা চালানো হয়। মিসাইল হানায় গুঁড়িয়ে যায় খামেনেইয়ের ডেরা। খামেনেই নিহত আগেই দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্রমণে খামেনেইয়ের মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতির মৃত্যু হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম সূত্রে এই খবর দেওয়া হয়েছে। ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। Why, yo! لا المطار ده نعم تحرك 200 এখন এই ইসলামিক রেভলিউশনারি ফোর্স যে গার্ড ফোর্স যে রয়েছে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে, কারণ তারা সর্বশক্তিমান সেনাবাহিনী ইরানের মধ্যে। এখন ওই সেনা ব্যাপক এলাকায় ঘুরে বেড়াবে এবং ওদের সঙ্গে সমর্থন যারা আয়াতুল্লাহ খোমেনির সঙ্গে খুব ইমোশনালি যুক্ত, তাদের একটা ব্যাপক জনসমর্থন এরা পাবে। পাওয়ার পরে ওরা সমস্ত ইরানের উপর নিজের শাসন ব্যবস্থা কায়েম করবে। কিন্তু ওই যারা ওখানে ওই শাসন ব্যবস্থা নেয় ওরা কতদিন টিকে থাকতে পারে? আমার মনে হয় আমেরিকা বা ইসরায়েল যখন যৌথভাবে এইটাকে পরিকল্পনা করেছে তারা এই কন্টিনজেন্সিটাও ভেবে রেখেছে। আর এখনই যদি যারা নাকি আয়াতুল্লাহ খোমেনির বিরোধী দল, যারা গণতান্ত্রিক মুক্ত একটা সমাজ চায়, শিক্ষিত ইরানিরা, তাদের কোনো সর্বজন স্বীকৃত নেতাকে বা নেত্রীকে এনে তারা যদি বসিয়ে সেইখানে তারা তাদের ক্ষমতা করায়ত্ত করতে পারে, যেটা আপনারা লক্ষ্য করে থাকবেন ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে ইরানিয়ান সেনাবাহিনী তোমরা অস্ত্র সমর্থন করো, আত্মসমর্পণ করো। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বিশ্ব জুড়ে চড়ছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম হলো $70। হরমুজ প্রণালীতে তৈলবাহী জাহাজে নিরাপত্তা নিয়ে সংশয় থাকলে মহার্ঘ হবে তেল, আশঙ্কা বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক বাজারে তেলের বাড়তি দামের দিকে নজর রাখছে ভারত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কতটা প্রভাব পড়বে সেন্সেক্স নিফটিতে, নজর রয়েছে দিল্লি। তেলে যে হরমুজ স্ট্রেইট, যেটা হরমুজ প্রণালী যেখান দিয়ে তেল আসে, সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবার মতোই। যেখান দিয়ে তেলের জাহাজ ঢোকা খুব মুশকিল, কারণ তেলের দাম বেড়েছে। ব্রেন্টের যে ক্রুড ব্রেন্টের দাম $80 পার ব্যারেল গেছে, আরো হয়তো বাড়বে। এবং যত যুদ্ধ বেশি দিন চলবে তত বাড়ার সম্ভাবনা আছে। আগে আমরা রাশিয়ার সঙ্গে যখন তেল কিনতাম, 40% তেল রাশিয়া থেকে আসতো, তখন ঝামেলাটা আমাদের কম ছিল। আমাদের তেলটা এসে পৌঁছতো দেশের মধ্যে, সস্তাও আমরা পেতাম। এখন অনেক দেশ থেকে কেনা হলো, অধিকাংশই তো ওই মিডল ইস্ট, আফ্রিকা ধরে ওই হরমুজ স্ট্রেইটটাকেই ব্যবহার করতে হয়। তারপরে তেলের একটা ভারতের সংকট দেখা দিতে পারে। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর ঘটনা, আর তারপরই মধ্যপ্রাচ্যের 27টি সেনা ঘাঁটিতে ইরান হামলা চালালো। বাহরিন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলা। দোহাতে আজ সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণ ঘটে। ইরানের পাল্টা মিসাইল হানা, টেল আভিভে ধ্বংসের ছবি দেখা গিয়েছে। আমেরিকার সেনা ঘাঁটিতে পরপর প্রত্যাঘাত ইরানের। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, দুবাইয়ের সিআইএ দপ্তরে হামলা চালিয়েছে ইরান। ইরানের কিরবিল বিমানবন্দরে ড্রোন হামলা।
আকাশে গর্জন ইসরায়েলের 200 ফাইটার জেটের 500রও বেশি নিশানায় হামলা চালানো হয়েছে। টমাহক মিসাইল দিয়ে ইরানে হামলা চালালো আমেরিকা। পাল্টা প্রত্যাঘাত করা হয়েছে তেহরানের পক্ষ থেকেও। এদিকে ইরানে মেয়েদের স্কুলে মিসাইল হানায় 115 জন ছাত্রীর মৃত্যু হয়েছে। 200রও বেশি সাধারণ মানুষের মৃত্যু, 700রও বেশি মানুষ জখম হয়েছেন, দাবি আমেরিকা ইসরায়েলের। আর দুবাইয়ের এয়ারপোর্ট, সিআইএ দফতর, হোটেলে আছড়ে পড়েছে ইরানের মিসাইল। বন্ধ করে দেওয়া হয়েছে দুবাইয়ের এয়ারপোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।